আমরা এখন যাব হচ্ছে একটা পুরাতন বাড়ির সন্ধানে। তো 800 বছর আগের, তো এই 800 বছর আগের ওই এলাকাটার মধ্যে যাব। আর আমরা যখন আসতেছিলাম প্রাচীন অনেক বাড়িঘর ছিল। অনেক আগের বাড়িঘর, আসলে খুবই ভালো লাগতেছে এটা দেখে। চলে আসছি আমরা বাবা আদম মসজিদে। এই মসজিদ তো 800 বছর আগের। এই এলাকাটায় তখন ইসলাম প্রচার হয় না, তিনি এখানে আইসা বাবা আদম ইসলাম প্রচার করছে, তারপরে এই মসজিদটা নির্মাণ করছে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর আশরাফি, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগে। তো গাইস, আপনারা জেনে গেছেন যে আমরা কোথায় যেতেছি, আসলে জানবো না, কারণ এই ব্রিজটা বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে না চিনে। হয়তোবা বাংলাদেশে সবাই চিনে, এটা হচ্ছে মুক্তারপুর। তো আমরা আবারও চলে যাচ্ছি মুন্সিগঞ্জের ওইখানে। তো আমরা এই ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমাদের এই ব্লগটা কোনো ফুড ব্লগের হবে না। আমরা এখন যাব হচ্ছে একটা পুরাতন বাড়ির সন্ধানে। তো আমরা যাব হচ্ছে নগর কসবা। তো এই নগর কসবা আশা করছি আপনারা অনেকেই চিনেন। নগর কসবা এটা হচ্ছে মোগল আমলের, এটা হয়তো 800 বছর আগের। তো এই 800 বছর আগের ওই এলাকাটার মধ্যে যাব। আর আমি একটা ব্লগ দেখছি, তো ব্লগের মধ্যে লোকেশন দেখি নাই যে এটা কিভাবে যাইতে হইব। আমাদের এই খুঁজে যাইতে হইব যে নগর কসবাটা কোথায়। তো এখান থেকে আমরা যাব হচ্ছে, মুক্তারপুর ব্রিজের ঢালে। তো ওইখানে গিয়ে আমরা হচ্ছে একটা অটো নিব, আর অটো নেওয়ার পর হচ্ছে আমরা যাব হচ্ছে নগর কসবা। তারপর নগর কসবা গিয়ে তারপর ওইখান থেকে আরেকটা একটা জায়গায় যাব। তো এটা হচ্ছে বাবা আদম শহীদের মসজিদে। তো এটা উনিও নির্মাণ করছে আরো 800 বছর আগে। তো ওই মসজিদে যাব। আশা করছি এই ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাই একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন। তো গাইস, আমরা এই নগর কসবা যাওয়ানোর জন্য একটা ব্লগ ইউটিউবে সার্চ দিয়েছিলাম যে কিভাবে নগর কসবা যাওয়া যায়। এমন একজন বিখ্যাত কুখ্যাত মানুষের ব্লগ এসে আমাদের হাতে পড়ছে যে তাদের ব্লগে কোনো লোকেশন তো দূরের কথা, তারাই কিভাবে গেছে এটাও বলতে পারে। গাইস, আমরা মুক্তারপুর ব্রিজের মাঝখান থেকে হচ্ছে গাড়িটা নিচ্ছি। তো নিচ্ছি হচ্ছে 70 টাকা নগর কসবায়। নগর কসবায় হয়তো বা মুক্তারপুর ব্রিজের ওইখানে স্ট্যান্ড থেকে নিলে 50 টাকা বা 60 টাকা এরকমই হবে। তো আপনারা দেখতে থাকুন যে আমরা কিভাবে কোন কোন রাস্তা দিয়ে নগর কসবা যাইতেছি। গাইস, আমরা চলে আসছি হচ্ছে নগর কসবা। তো এটা হচ্ছে আমরা কি বলবো, আমাদের আসতে খুবই লেট হয়ে গেছে, কারণ আমরা যে রিক্সাওয়ালা মামাকে লইছি, তো তিনি পুরা দুনিয়াটা আমাদের ঘুরাই নিয়ে আসছে। উনি রাস্তাটা কি হয়েছে যে গোলাই গেছে, যে যাই হোক ভুলগুলো আল্লাহখানি একবার এখান দিয়া যায় একবার এখান দিয়া যায়, পুরা গোলাই গেছে। তাই আমরা 2 ঘন্টা টানা 2 ঘন্টা আমরা ওনার মিশুকে ঘুরছি। আরে কেনা কে চাতে হো, তারপর এখানে আসছি। তো এখন আপনাদের নগর কসবাটা দেখাবো যে নগর কসবাটা কিরকম। আসলে আমরা যখন আসতেছিলাম প্রাচীন অনেক বাড়িঘর ছিল, তো এইগুলোই দেখাবো আপনাদেরকে। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আপনারা দেখতে পারতেছেন যে আমার উপরে সাইটে পাইতে কি প্রচুর পরিমাণের অনেক আগের বাড়িঘর, আসলে খুবই ভালো লাগতেছে এটা দেখা। তো আপনারা সিনেমাটিক ভিউটা দেখতে থাকুন।
আসছি আমরা বাবা আদম মসজিদে। তো এই মসজিদে কিন্তু আমি আগে কিন্তু অনেকবারই আসছি, অনেকবার এসে এখানে নামাজও পড়ছি। তো চিন্তা করলাম যেহেতু এখানে আসছি তো আপনাদেরকে একটু দেখাই যে মসজিদটা। এই মসজিদ তো 800 বছর আগেরই। এই এলাকাটায় তখন ইসলাম প্রচার হয় না, তিনি এখানে আইসা বাবা আদম ইসলাম প্রচার করছে, তারপরে এই মসজিদটা নির্মাণ করছে এই আরো 800 বছর আগে হয়তোবা। তো এই মসজিদটা এখনো আছে, তো এখানে কিন্তু এখনো নামাজ হয় ভিতরে। আর এমনিতেই আজকে আমাদের কিন্তু অনেক লেট হয়ে গেছে। আমাদের কথা ছিল যে আমরা তাড়াতাড়ি 1টার মধ্যে বাসায় যাবো, বাট আমাদের রিক্সাওয়ালাটা যেভাবে ঘুরাইছে আমাদেরকে এটা তো আপনারা জানেনই। তো যাই হোক আমাদের বাসায় যাইতে হইবে। আমাদের চিন্তা ছিল যে আরো কিছু একটা প্লেসে যাব, যে এখানে অনেকই পুরাতন প্লেস আছে ওখানে যাব, বাট যাইতে পারি নাই কারণ কালকে আবার রিয়াদের এক্সাম, আবার রিয়াদের এক্সামও চলতেছে, ঠিক মতন হয়তো বা ব্লগ নাও আসতে পারে। কালকে আবার রিয়াদের ইংরেজি পরীক্ষা, তো ওর জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, তো মসজিদটা অনেকই সুন্দর, তো সিনেমাটিক ভিউটা দেখা। আশা করছি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। হয়তো এই ব্লগটা বেশি বড় হয় নাই। মুন্সিগঞ্জের ভাইরা যারা আছেন তারা প্লিজ একটু কমেন্ট করে বললেন যে এই মসজিদে কে কে আপনারা নামাজ পড়ছেন। আমি কিন্তু এই মসজিদে 2বার নামাজ পড়ছি, রিয়াদে একবারও পড়ে নাই। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ। যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দেন, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন।